হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো, প্রশ্নটি হয়েছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল থেকে। একের থেকে কি বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। শক্তির মাত্রিয় সংকেত হলো অপশন বি ml টু দি পাওয়ার 2 t টু দি পাওয়ার -2। পরের প্রশ্ন কি আছে? একটি লব্ধ একক হলো অপশন ডি জুল। পরের প্রশ্ন কি আছে? সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়? উত্তর হবে কি অপশন সি 5.12 সেমি। পরের প্রশ্ন কি আছে? 1 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড সমবেগে চালাতে যে বলের প্রয়োজন হয় তা হলো অপশন বি 0 নিউটন। পরের প্রশ্ন কি আছে? ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার অপশন এ বেগ। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি স্থায়ী কণা নয়? অপশন এ মেসন। পরের প্রশ্ন কি আছে? 40-20 CA এ নিউট্রন সংখ্যা হলো অপশন বি 20। পরের প্রশ্ন কি আছে? ক্যাথোড রশ্মির উপাদান হলো অপশন বি ইলেকট্রন। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। গ্রুপ বির কি আছে? নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তড়িৎ প্রবাহ মাত্রা কি ধরনের রাশি? উত্তর হবে কি স্কেলার রাশি। পরের প্রশ্ন কি আছে? 1 আলোকবর্ষ সমান ড্যাশ কিলোমিটার? উত্তর হবে কি 9.46 × 10⁻12 কিলোমিটার। কোন মূল রাশির একক এসআই ও সিজিএস দুই পদ্ধতিতেই অভিন্ন? উত্তর হবে কি সময়। পরের প্রশ্ন কি আছে? ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর ওপর প্রযুক্ত হয়? এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? 500 গ্রাম ভরের একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভরবেগ কত হবে? উত্তর হবে কি 5 কেজি মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন কি আছে? বেগ সময় লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে? উত্তর হবে কি ত্বরণ। পরের প্রশ্ন কি আছে? দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে? উত্তর হবে কি 15 নিউটন। পরের প্রশ্ন কি আছে? কোনো পরমাণু তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? উত্তর হবে কি 14টি। পরের প্রশ্ন কি আছে? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। Mg2+ আয়নে ইলেকট্রনের সংখ্যা কত? উত্তর হবে কি 10টি। চলো এবারে দেখে নিই গ্রুপ সি। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তুলাযন্ত্র সুবেদী হওয়ার দুটি শর্ত লেখো। এটা তোমাদের রায় মার্টিন সরকার 28 নম্বর পেজে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? 75 সেমি কিউ পারদের ভর 1.02 কেজি হলে পারদের ঘনত্ব কত? দেখো উত্তরটা এখানে করা আছে, তোমরা একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? বায়ু শূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন? এটা তোমাদের রায় মার্টিন সরকার 83 নম্বর পেজে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটাও তোমাদের রায় মার্টিন সরকার 57 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গতিশীল একটি কণা 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে? দেখে নাও, উত্তরটা এখানে করা আছে, তোমরা একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিকে হাতে ধরে রাখা অসুবিধাজনক কেন? এটা তোমাদের রায় মার্টিন সরকার 75 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? ভরই বস্তুর জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো। এটাও তোমাদের 76 নম্বর পেজে আছে, দেখে নিবে সেখান থেকে। চলো পরের প্রশ্ন কি আছে? আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। এটা তোমাদের 188 নম্বর পেজে 15 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? এটাও তোমাদের রায় মার্টিন সরকার 195 পেজে 16 নম্বর প্রশ্নের উত্তর, সেখান থেকে তোমরা দেখে নিবে।
পরের প্রশ্ন কি আছে, একটি ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে এবং উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে এলে কি ঘটে? দেখো উত্তরটা এখানে আমি করে দিয়েছি। ইলেকট্রনটি যখন উচ্চ স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন শক্তি বিকিরণ করে। আবার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উন্নীত হলে ইলেকট্রনটি শক্তি শোষণ করে। বুঝতে পারলে? দেখে নাও আরেকবার উত্তরটি। চলো এবারে পরের প্রশ্ন কি, একটি মৌলের পরমাণুতে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 3টি ইলেকট্রন আছে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত? 2 যুক্ত 8 যুক্ত 3 সমান 13টি। মৌলটির যোজ্যতা কত? 3। মৌলটির ভর সংখ্যা 27 হলে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা সমান 14। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে আমি প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।